বড় লোক হওয়ার ইচ্ছা তো নাই, যার জন্য এখানে এই পর্যন্ত থাকতে পেরেছি। তাছাড়া হতে পারতাম না। আমি হয়তো থাকবো না, মরে যাব, চলে যাব। লাইব্রেরিটা টিকে থাকলে আমি খুব খুশি হব। হাতে লিফলেট আর ছোট একটি ব্যাগ নিয়ে ছুটে চলেন শহর কিংবা গ্রামে। যেখানে মানুষের জটলা দেখেন থেমে যান সেখানে। ব্যাগ থেকে বের করে বিতরণ করেন লিফলেট, তুলে ধরেন বই পড়ার আহ্বান। স্কুল কলেজে পড়াশোনার ফাঁকে বই পড়ার জন্য সন্তানদের পাঠাগারে প্রেরণের তাগিদ দেন। এভাবে দীর্ঘ ৩৩ বছর জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন লিয়াকত হোসেন। যুবক বয়সে তৈরি করেন পাঠাগারও। সময় ১৯৯১ সাল। নিজের টাকায় বেশ কিছু বই কিনে গড়ে তোলেন পাঠাগার। আর সে পাঠাগারে এলাকার শিশু কিশোর সহ সব শ্রেণী পেশার মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করেন। এভাবেই বইয়ের এক ভিন্ন জগতে প্রবেশ লিয়াকতের। সময় যত গড়ায় বাড়তে থাকে লিয়াকতের পাঠাগারে বইপ্রেমী মানুষের ভিড়। ১৯৯৫ সালে তার পাঠাগারকে স্থানীয় প্রশাসন স্বীকৃতি দেয়। স্বপ্ন বাড়ে লিয়াকতের, আশায় বুক বাঁধেন পাঠাগারটি সরকারি হবে। স্থানীয় প্রশাসন কিছু বই আর অবকাঠামো দিয়ে পাঠাগারটি সম্প্রসারণে এগিয়ে এলেও লিয়াকতের স্থায়ী বেতন কাঠামো কোনো বন্দোবস্ত হয়নি আজও। থেমে থাকেনি লিয়াকত। একসময় বই পড়ার নেশা থেকে সমাজের মানুষকে বইয়ের আলোয় আলোকিত করতে এখন নিরন্তর ছুটে চলেছেন তিনি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সকাল থেকে বিকেল তার পাঠাগারে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভিড় করেন বই পড়তে। গত ৩ দশকে লিয়াকতের পাঠাগার থেকে বই পড়ে অনেকেই উচ্চতর ডিগ্রি অর্জন করে সমাজে বিশেষ মর্যাদায় জায়গা করে নিয়েছেন। লিয়াকত হোসেনের মতো মানুষ এই সমাজে খুব দরকার বলে মনে করেন তারা। কিশোর থেকে শুরু করে যুবক বয়সের ছেলে মেয়েদের মধ্যে যেসব অবক্ষয় দেখা যায় সেগুলোর পাশ থেকে বের হয়ে এসে বই পড়ার যে একটা মানসিকতা তৈরি, সেখানে আমরা এখানে এই কাজগুলো করতে পারি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ বই রয়েছে এবং যে কোনো পাঠক, আমরা যারা এখন শিক্ষার ক্ষেত্রে বাইরে থাকি তারাও যখন ইন্ডাস্ট্রিতে আমরা বাসায় আসি তখন আমরা এই লাইব্রেরিতে ছুটে আসি কিছু বই পড়ার জন্য এবং আমাদের পুরাতন পাঠকের সাথে দেখা সাক্ষাৎ এবং আমাদের একটা সুন্দর এখানে একটা পাঠচক্র হয়ে থাকে এবং এটা আমাদের কাছে অনেকদিন থেকে একটা বাটিঘর হিসাবে কাজ করে যাচ্ছে। অনেক ধরনের বই এখানে পাওয়া যায় যেগুলো বাইরে পাওয়া যায় না। আমি বিশেষ করে ধর্মীয় বিষয়ে এগুলো বেশি এখানে পড়াশোনা করি। অনেক বই যেগুলো আমাদের তৎকালীন সময়ের অনেক, আমার ব্যক্তিগতভাবে অনেক উপকারে লেগেছে বইগুলো আমি পড়েছি। তখন থেকেই লিয়াকত ভাই ছিলেন এখানে। আর এখন চাকরির কাজে ব্যস্ততার জন্য ওইভাবে আসতে না পারলেও যেহেতু আমার অফিস এখানে উপজেলা শিক্ষা অফিস, আসলে আমি এখানে ঢুমারি। লিয়াকতের পাঠাগারে রয়েছে বিজ্ঞান, ধর্ম, শিল্প, সাহিত্য, বিশিষ্ট মনীষী ও শিশু কিশোরদের কয়েকশো বই। পাঠাগারে সাজানো এসব বই স্কুলের ফাঁকে শিক্ষার্থীরা পড়ে নিজেদের আলোকিত করছে। রাজকুমারী গল্প পড়ি, শিশুদের বই, এরকম অনেক মেলার বই পড়ে আমার অনেক ভালো লাগে। মাঝে মধ্যে একটু ফাঁক পাইলেই আমি আসল কথা একটু পাঠাগারে আসি। বই পড়ার আহ্বান জানিয়ে লিয়াকত হোসেন পাড়া মহল্লা ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে যান নিয়মিত। সামাজিক যোগাযোগের অস্থির সময়ে বই পড়া থেকে দূরে থাকা এই প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছেন বই পড়ার সুফল। আমি এখানে এই বইয়ের মধ্যে ঢুকে গেলাম, এর কারণে ওইখান থেকে আর আমি বের হতে পারি না। বরং এই যেই দিনগুলো ছুটি থাকে, বাড়িতে থাকলে মনে হয় যে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে এটার উপরে যে একটা কী অবস্থা এটা আমি বলে বুঝাতে পারবো না। সামাজিক মর্যাদাটা আমি মনে করছি এখান থেকে যেটা পেয়েছি আমি এখানে কিছুই দিতে পারিনি। আমি মনে করি এখানে আমি যথেষ্ট ভালো ভালো সঙ্গ পেয়েছি। লেখক, কবি, সাহিত্যিক, এদের সংস্পর্শে আমি আসতে পেরেছি এখানে থাকার জন্য। এটা পাতাম না যদি অর্থনৈতিক এর পিছনে ঘুরতাম। মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে আবেদন করব যে প্রত্যেকটা উপজেলায় যাতে একটা লাইব্রেরি ভালো থাকে। লাইব্রেরি থাকলে মানুষ গড়বে, মানুষ তৈরি হবে। এই যে আমার সামনে আছে যারা, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, এটা আমার বিশাল পাওয়া যে এই লাইব্রেরিতে তারা লেখাপড়া করেছে, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে হয়নি। যদি বই আমরা পড়তে না পারি বা বই যদি কাউকে পড়াতে না পারি, এই সমাজটা হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের বই পড়তে হবে। আমাদের এই ধরনের মানুষের সংখ্যা বাড়াতে হবে যারা নিজে বই পড়ে এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করে। এমন মানুষ আমাদের এক্ষুনি দরকার এবং এই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে তারা কী ধরনের, তারা পড়াতে চায় ছাত্রদেরকে, কোন ধরনের মানুষের হাতে বই তুলে দিতে চায়, এরকম মানুষ আমাদের খুঁজে বের করতে হবে। নওগাঁর মহাদেবপুরের খাজুর ইউনিয়নের বাসিন্দা লিয়াকত ব্যক্তি জীবনে স্ত্রী ও এক কন্যা নিয়ে তার সংসার। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।